স্বৈরাচারের দুই গেলে আমারও তালে তালে স্বৈরাচারের দুই গেলে আমারও তালে তালে 1 2 3 4 বুঝি তুই স্বৈরাচার বুঝি তুই স্বৈরাচার 1 2 3 ভাই এক্সটেন্ড ভাই মারেন উশৃঙ্খল এই জাতি, এটাই তার প্রমাণ যে একজন সম্মানী ব্যক্তিকে আসলে সম্মান দিতে আমরা জানি না। এই উশৃঙ্খল প্রজন্ম, উশৃঙ্খল জাতি এখনো তারা বাংলাদেশের ইতিহাস বিকৃত করছে। মানে এটা কেন করা হচ্ছে? বিশ্ববিদ্যালয় যেহেতু এটা ফেলা হয়েছিল ষড়যন্ত্র করে, তো আমরা এনটিপিসি কোয়ালিশন থেকে আবার নতুন করে এটা রেস্টোর করেছি। ঠিক আছে, এবং এটার স্মৃতি অবশ্যই থাকা উচিত। যেহেতু বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং তাকে কাজ বানানো হয়েছে এবং সে প্রথম বিচার বহিত হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে, অবশ্যই তাকে তার ইয়ে হওয়া উচিত। মানুষজন তাকে একটা স্বৈরাচার, দেশের প্রথম স্বৈরাচারী শাসক হিসেবেই জানতো। এভাবে করে এসে আয়োজন করে হয়তো কোথাও জুতা মারা হতো, কিন্তু কোথাও এইভাবে করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনি দেখতে পাইতেন না। এত বছর ধরে তাকে দেশের একদম এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সে না থাকলে হয়তো দেশ চলে যাইতো। এটা কোনোভাবেই না, বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন ছিল। এবং তার হাত ধরে দেশের সর্বপ্রথম ফ্যাসিবাদ কায়েম হয়েছে, স্বৈরাচার কায়েম হয়েছে, দেশের সর্বপ্রথম দুর্ভিক্ষ তার হাত ধরে আসছে। তো এইরকম একটা ক্যারেক্টার, এরকম একটা অযোগ্য অব্যর্থ দেশনায়কের ব্যাপারে এরকম একটা রিয়াকশন আসলে খুবই স্বাভাবিক। আচ্ছা, এই যে 5ই আগস্ট তো পতন হয়েছে, আজকে আবার হঠাৎ কেন? দেখুন, এটা 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে আমরা বলছি, কিন্তু দেশের আমলা সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং অনেক জায়গাতে এখনো ফ্যাসিবাদের কিংবা আওয়ামী লীগের দালাল অনেক রয়ে গেছে। আমরা এখনো আসল কারণটা জানতে ব্যর্থ হয়েছি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই মুজিবের দেয়ালটা, হাসিনার দেয়ালটা হচ্ছে সম্পূর্ণ সাদা করে মুছে ফেলার একটা অপচেষ্টা হয়েছিল। মুজিবের দেয়ালের ক্ষেত্রে তারা সফল হয়েছিল, হাসিনার তারা সম্পূর্ণ সফল হয়নি। পরে দেখা গিয়েছে আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসিনার দেয়ালটা রিস্টোর করেছিলাম, কিন্তু এরপর মুজিবের টপিকটা চাপা পড়ে গিয়েছিল অ্যাজ ইউজুয়াল। তো আমরা সেটা চাপা পড়তে দেই নাই, আমরা অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের পক্ষ থেকে এই দেয়ালটা আবার রিস্টোর করেছি। এবং যেহেতু রিস্টোর করেছি, তাই অবশ্যই যতবার তাকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হবে, তার অপকর্ম ঢাকার চেষ্টা করা হবে, ততবার আমরা তাকে জুতা মেরে তার অপকর্ম মানুষের সামনে ফ্ল্যাশ করে হচ্ছে দেখাই দিব কে ছিল স্বৈরাচার আর কে ছিল দেশের। আমরা অবশ্যই দেশের স্বৈরাচারের, দেশের ফ্যাসিবাদের চিহ্ন রেখে দিতে হবে, যেন সেই চিহ্ন রেখে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হওয়ার কথা ভাবলে তার কলিজায় কাঁপন ধরে যায়, সে যেন বুঝতে পারে এই দেশের মানুষের জন্য তার কাজ করতে হবে। ফ্যাসিবাদী হতে হলে তাকে টেনে হিচড়ে রাস্তায় পিষে মেরে ফেলা হবে। 1975 সালে 15ই আগস্ট দিবাগত রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তারই ষড়যন্ত্র এখনও বাংলাদেশে বিদ্যমান, যা আপনারা চোখের সামনেই দেখছেন। যে বাংলাদেশে যেটা বলা হতো যে বাকশাল কায়েম করতে যাচ্ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু এক পক্ষ সেটা চাচ্ছিল না যে একাধিক গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক আমাদের হতে হলে এই শেখ মুজিবুর রহমানকে কোনোভাবেই জীবিত থাকতে দেওয়া যাবে না। সেই জন্য সেই ভয়াল সেই 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। শেখ হাসিনা, শেখ রেহানা দুর্ভাগ্যক্রমে তারা দেশের বাইরে অবস্থান করছিলেন বলে তারা জীবিত থেকে যায়। সেই বাবা মার এবং সপরিবারের সেই মৃত্যুর, সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। বর্তমানে ইতিহাস বিকৃত করার পায়তারা চলছে বাংলাদেশে।